নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রথমেই দেখুন পর্টুলাকারিয়া আফরা। আমরা যে গাছটিকে জেট প্ল্যান্ট বলে আসছি, এই গাছটিকে আপনারা পট প্ল্যান্ট হিসাবে লাগান। আবার এই গাছটি বিভিন্ন জঙ্গলে অনেক বড় আকারে হয়ে থাকে এবং এই গাছের পাতা হাতিরা খাদ্য হিসাবে গ্রহণ করে। হয়তো সেই কারণেই এই গাছটির আরেকটি নাম এলিফ্যান্ট বুশ প্ল্যান্ট। এই পর্টুলাকারিয়া আফরা গাছটিকে জেড প্ল্যান্ট বলা হয়, কারণ বিভিন্ন ফেং শুই শাস্ত্রে জেড প্ল্যান্টকে খুব শুভ বলা হয়েছে এবং তাতে যে গাছটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে এই পর্টুলাকারিয়া আফরার মধ্যে অনেকটা সেই গুণ বা সেই রূপ বর্তমান। সেই কারণে সারা পৃথিবীতে এই পর্টুলাকারিয়া আফরাকে জেড প্ল্যান্ট বলা হয়। আরও একটি গাছ যার নাম ক্র্যাসুলা ওভাটা, যে গাছটি আমাদের অঞ্চলে শীতকালে বিভিন্ন নার্সারিতে, বিভিন্ন শীতপ্রধান অঞ্চল বিশেষত দার্জিলিং সন্নিহিত অঞ্চল থেকে নার্সারিতে এসে পৌঁছায়। সেই ক্র্যাসুলা ওভাটা গাছটিকেও জেড প্ল্যান্ট বলা হয় যে জেড প্ল্যান্ট রাখলে বাড়িতে শুভ অবস্থার সৃষ্টি হয়। আপনারা এই গাছটিকে পটে করে রাখতে পারেন এবং ক্র্যাসুলা ওভাটা যে গাছটি, সেই গাছটিকে করা বেশ কঠিন। আমাদের অঞ্চলে গাছটি ভালোভাবে সারভাইভ করতে চায় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই গাছটি মারা যায়। কিন্তু এই পর্টুলাকারিয়া আফরা যে জেড প্ল্যান্ট, সেই জেড প্ল্যান্টটিকে আপনারা প্রত্যেকেই জানেন, চেনেন, নার্সারি থেকে কিনে আনেন এবং এটি খুব সহজে করা যায়। এই গাছটিকেও খুব ভালো বনসাই করা যায় বলেই আমরা শুনে আসছি। দেখুন, এইরকমভাবে যদি আপনারা গাছটিকে পটের মধ্যে একটু ছেটে করে রাখেন, হয়তো বনসাইবিদেরা বনসাইয়ের যে গ্রামার সেটি এখানে আমরা পালন করছি না, কিন্তু আমরা বলতেই পারি যে এটিও একটি সুন্দর বনসাইয়ের রূপ নিয়ে পটেড প্ল্যান্ট। এবারে দেখুন এই গাছটি ভেরিকেটেড চাইনিজ এলেম, খুব সুন্দর পাতার এই গাছটিকে এইমাত্র আমি ছাঁটাই করলাম, পটের মধ্যে লাগানো রয়েছে। আরও বেশ পুরাতন কয়েকটি ভেরিকেটেড চাইনিজ এলেম আছে, এখানে দেখুন ছাঁটাই করা হয়নি, অনেক বড় বড় ডাল বেরিয়ে রয়েছে এবং এই গাছটির এত শোভা সৃষ্টি হয়। আপনারা আমাদের বনসাই সেকশনে গিয়ে দেখবেন যে এই গাছ বারে বারে ছেটে বনসাই আর্টিস্টরা কেমন সুন্দর শোভা তৈরি করেন। অসাধারণ বনসাই হয়, আবার অসাধারণভাবে পট প্ল্যান্ট হিসেবে আপনারা এই গাছটিকে করে রাখতে পারেন। আরও একটি পর্টুলাকারিয়া আফরাকে দেখুন, সময় দিতে পারি না, তার মধ্যেই যতটুকু সৌন্দর্যের সৃষ্টি করা। ফাইকাস গাছের প্রজাতি, ফাইকাস লং আইল্যান্ড, ফাইকাস মাইক্রোকার্পা, আপনারা তো জানেনই। ফাইকাস অর্থাৎ বটের প্রজাতি। বটের এই সমস্ত প্রজাতিগুলি বনসাইয়ের জন্য অসাধারণভাবে সকল বনসাই আর্টিস্ট গ্রহণ করেছেন। পট প্ল্যান্ট হিসাবেও অসাধারণ। যদিও আপনারা এই গাছটিকে এখনও সংগ্রহ না করে থাকেন, তাহলে সংগ্রহ করে লাগিয়ে রাখবেন। একটু ছেটে থালা জাতীয় পটের মধ্যে লাগালে দেখবেন কেমন সুন্দর ঝুরি নাববে এবং একটা সুন্দর পট প্ল্যান্ট হিসাবে অনেকটা বনসাই সদৃশ শোভা নিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রসোপিস সিনেরারিয়া গাছটিকে আপনারা বীর তরু বা স্বামী গাছ হিসাবে জানেন। এই গাছটিও খুব সুন্দর বনসাই প্রেমীদের প্রিয় গাছ। দেখুন গাছটির কাণ্ড। আমরা সামনে কিছু গাছ এনে আজকে রেখেছি, জায়গার অভাবে কাছ থেকে আপনাদের দেখাতে পারছি না, আগে একদিন আপনাদের দেখিয়েছি। খুব সুন্দর ফুল হয়, এই গাছটিকে করে রাখতে পারেন। ল্যান্টানা কামারা বিভিন্ন রকম রঙের, প্রায় সারা বছর ফুল হতে থাকবে। পট প্ল্যান্ট হিসাবে করে রাখুন। আবার যদি বনসাই করতে চান তাহলেও অসাধারণ বনসাই হয়। খুব হার্ডি প্ল্যান্ট,
অনেকগুলি কালারের ল্যান্টানা ক্যামেরা আমার সংগ্রহে রয়েছে। আপাতত এখানে এই 3-4টি কালারের ফুল ফুটে আছে, এগুলোকে দেখে নিন। এবং অনেকেই এই গাছটিকে দেখালে বলেন যে জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলে যে গাছটিকে পাওয়া যায় সেটি কিন্তু এই প্রজাতি নয়। জঙ্গলে যে গাছটিকে পাওয়া যায় সেটি উন্নত প্রজাতির নয়, এগুলি হর্টিকালচার সায়েন্টিস্টদের তৈরি এবং অনেক পার্থক্য রয়েছে। আমরা তো বুগেনভেলিয়া করি, বুগেনভেলিয়ার কিছু প্রজাতিতে খুব সুন্দর বনসাই তৈরি হয়। এখানে দেখুন পার্পেল স্টার, এই পার্পেল স্টার গাছটিতেও অনেক আমি বনসাই আর্টিস্টের কাছে বনসাই রূপে দেখেছি। খুব সুন্দর বনসাই তৈরি হয়। বনসাই গাছের মাঝে ফুল দেখলে আরও বেশি ভালো লাগে। বনসাই করতে গেলে গাছটিকে অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে তার কোনো কিছুই করা হয়নি, শুধুমাত্র আপনাদের জানানো যে একই সাথে বনসাই করা এবং পট প্ল্যান্ট করা যে কোনো রূপেই আপনারা করতে পারেন। বনসাইয়ের জন্য গাছের যে সমস্ত গুণ থাকার দরকার সমস্ত বুগেনভেলিয়ার ভ্যারাইটির মধ্যে সেই গুণটি কিন্তু বর্তমান থাকে না। ঠিক সেই কারণে সামান্য কয়েকটি ভ্যারাইটি আপনারা যারা শুধুমাত্র বনসাই করতে চান তারা বেছে নিতে পারেন। দেখুন তারের জালিকাকার খরগোশ, তার মাঝে কারমোনা, ফুকেন ট্রি। এই ফুকেন ট্রি গাছ অসাধারণ পট প্ল্যান্ট এবং বনসাই প্ল্যান্ট হিসাবে আপনারা করতে পারেন। এখানে গাছগুলো রয়েছে একেবারে খরগোশের একটি পা এবং ওপাশের আরেকটি পা থেকে উঠে গেছে। নিয়মিত ছাঁটাই না করার ফলে ভিতরের কিছু ডাল মারা গেছে। আজকে আবার ছাঁটাই করলাম, আগামীতে আবার অনেক দিন ধরে তৈরি করলে পাতায় ভরে উঠবে। খুব হার্ডি গাছ এবং অসাধারণ এর শোভা। চলুন এই গাছের একটি সুন্দর পট প্ল্যান্ট আপনাদের দেখাই। কেমন সুন্দর উজ্জ্বল সবুজ প্রাণবন্ত পাতা। পাতাটি যদিও কিছুটা খসখসে, তবুও এর মধ্যে অফুরন্ত প্রাণশক্তি এবং অসম্ভব উজ্জ্বল শাইন। দেখুন প্রেমনা মাইক্রোফাইলা, এও খুব সুন্দর বনসাই তৈরি হওয়ার একটি গাছ এবং ছেটে আপনারা পট প্ল্যান্ট হিসেবেও সুন্দরভাবে করে রাখতে পারেন। গুগগুলকে দেখুন, এও খুব সুন্দরভাবে বনসাই তৈরি হয়। ডেজমোডিয়াম, এও অপূর্ব সুন্দর ক্ষুদ্রাকার ফুলে ভরে থাকে এবং খুব ভালো বনসাই হয়। কামিনীর একটি দুটি প্রজাতি বাদ দিয়ে বেশিরভাগ কামিনী গাছেই সুন্দর বনসাই তৈরি হয়। কামিনীর প্রজাতিগুলো নিয়ে আপনারা চেষ্টা করতে পারেন। আর পটের মধ্যে কেমন সুন্দরভাবে হয়ে থাকে। ফাইলোডিয়াম এলিগ্যান্সকে দেখুন, অসাধারণ বনসাই তৈরি হয়। ফিশ স্কেল ট্রি, অর্থাৎ মাছের আঁশের মতো এর পাতাগুলি, অপূর্ব সুন্দর গাছটির শোভা। কাঁটাযুক্ত ডেজমোডিয়াম, ব্লু কালারের ক্ষুদ্রাকার ফুল হতেই থাকে, সকালবেলায় অপূর্ব লাগে। এই গাছটিও খুব সুন্দর বনসাই তৈরি হয়। এখানে দেখুন ফাইকাসের, যেটিকে আপনারা চায়না বট বলেন, সে গাছটির শোভা। ছোট পাতার মালবেরি, অতি ক্ষুদ্রাকার মালবেরি প্রচুর পরিমাণে ধরে। এই প্রজাতিটির খুব সুন্দর বনসাই হয়। আমরা বনসাই পটে বসিয়ে রেখেছি, কিন্তু বনসাই করতে গেলে অন্যান্য যা কাজগুলো করতে হয় তা কিছুই করা হয় না। পট প্ল্যান্ট কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, যারা বনসাই করতে চান তারা মালবেরির এই প্রজাতিটি অবশ্যই ট্রাই করতে পারেন। জাপানিজ
বক্সউড, যাকে বাক্সাস মাইক্রোফাইলা জাপোনিকা বলে। খুব সুন্দর বনসাই তৈরি হয়। গাছটি অনেক দিন ধরে আমার কাছে রয়েছে। গোড়াটি দেখুন, অপূর্ব সুন্দর গোড়াটি ডবল ট্রাঙ্ক হিসাবে দুপাশে উঠে গেছিল। কোনো একটি বড় গাছের ডাল এর মধ্যে ভেঙে পড়ে এবং এই অংশটি নষ্ট হয়ে যায়। কেমন সুন্দর বার্কের গঠন দেখুন, খুব ভালো লাগে গাছটিকে। পাতাগুলোর শোভা দেখুন। ফাইলান্থাসের প্রজাতি, ছাটা হয়নি। ডালগুলোর শোভা দেখুন, কীরকম সুন্দর এক একটি ডাল বেরিয়েছে, আর পুরো ডালটির গা বরাবর এইভাবে দুপাশ থেকে পাতাগুলি কি সুন্দর সজ্জা। এটিরও খুব সুন্দর বনসাই তৈরি হয়। ফাইলান্থাস কোচিন চাইনেন্সিস আরও একটি বনসাই হয় এমন গাছ, বক্সাসেরই ভ্যারাইটি, বক্সাস সিনিকা। খুব সুন্দর পাতা, বক্সউডের পাতার থেকেও এই গাছটির পাতা আরও অনেক মিষ্টি এবং আমার মনে হয় গাছটি অনেক বেশি হার্ডি, আর অপূর্ব গাছটির গঠন তৈরি হয়। আপনারা এই গাছটিকে ট্রাই করতে পারেন। বন্ধুরা, একেবারেই অন্ধকার হয়ে এসেছে, ভিডিও আর করা যাবে না। এই গাছটির শোভাটি অন্ধকারের মধ্যেও কেমন ভালো লাগছে সেটিকে দেখিয়েই শেষ করছি। যতদূর সম্ভব, নামটি সম্পূর্ণরূপে আমার মনে আসছে না, এটিও ফাইলান্থাসেরই কোনো একটি প্রজাতি। কিছু ভুল হতে পারে, আপনারা শুধরে দেবেন এবং কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আপনারা যারা বনসাই করতে চান না তারাও এই বনসাইয়ের গাছগুলোকে পটে করে সুন্দর পট প্ল্যান্ট হিসাবে করে রাখতে পারেন। আমরা কিন্তু বনসাই করি না, কিন্তু বনসাই নিয়ে এত ভিডিও করি, বনসাই আর্টের এত ভিডিও করতে করতে গাছগুলোর প্রতি আমার ভীষণ রকমের আসক্তি রয়েছে এবং অনুরাগ জন্মে গেছে। সারা পৃথিবীর গাছগুলো আমরা এই যারা বনসাই করেন তাদের মাধ্যমেই কিন্তু এত প্রসারিত হতে দেখছি। কারণ সারা পৃথিবীতে যে সমস্ত গাছগুলোর বনসাই হয়, এই সমস্ত বনসাই আর্টিস্টরা সেই সমস্ত গাছগুলোকে সংগ্রহ করছেন, সেগুলোকে চারা তৈরি করছেন। তার ফলে আমরা বিভিন্ন রকম গাছের সাথে পরিচিত হচ্ছি এবং অনেক অনেক গাছ, তাদের বিভিন্ন ইতিহাসের সাথে সাথে গাছগুলোর সাথে মানুষের সম্পর্ক, প্রকৃতির সম্পর্ক, সমস্ত কিছু জানছি। আমাদের দেশের অনেক গাছ তো এইভাবেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জবা ফুল গাছ একসময় চীন দেশ থেকে এসেছিল। বিভিন্ন দেশের গাছ আমরা এইভাবে পেয়েছি। আজকের ভিডিওটি আমরা বনসাই করা যায় এমন গাছগুলো নিয়ে করলাম। তবে আপনারা বলবেন অনেক গাছ আমরা দেখাতে পারলাম না। আমরা ভবিষ্যতে অনেক অনেক গাছ দেখাবো। আমাদের বনসাই সেকশানে গিয়ে প্লেলিস্টে যে সমস্ত বনসাইয়ের ভিডিওগুলো আছে সেখানে আপনারা দেখলে আরও অনেক অনেক গাছের সাথে পরিচিত হবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।